ইংল্যান্ডের কাছে নয়, নিউজিল্যান্ড হেরে গেছে পাকিস্তানের কাছে। হ্যাঁ দর্শক, ম্যাচ শেষে ইএসপিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে মজার ছলে এমনটাই বলছিলেন উইল জেক রিহান আহমেদকে নিয়ে। কেননা পাকিস্তানি বংশোদ্ভূত এই ক্রিকেটার পাকিস্তানের সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রেখেছে নিউজিল্যান্ডকে হারিয়ে দেওয়ার মাধ্যমে। ব্যাটে বলে অলরাউন্ডার দুর্দান্ত পারফরমেন্স করে দারুণ সঙ্গ দিয়েছিলেন উইল জেককে, আর যে কারণেই হেরে যাওয়া ম্যাচটা শেষ পর্যন্ত জিতে গেছে ইংল্যান্ড। ইংল্যান্ডের জাতীয় দলের হয়ে খেললেও জন্ম পাকিস্তানে, পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটার রিহান আহমেদ যেন নিউজিল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ড দলের হয়ে পাকিস্তানের এক অনন্য প্রতিচ্ছবি। রিহান আহমেদের বাবা নাইম আহমেদ পাকিস্তানের সাবেক ক্রিকেটার ছিলেন তিনি। ইংল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ড জিতে গেলে পাকিস্তানের কার্যত বিদায় নিশ্চিত। তবে এই ম্যাচে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছেন রিহান আহমেদ। আপনারা যদি দেখেন, শেষ 18 বলে প্রয়োজন ছিল 43 রান। এমন সময় উইকেটে এসে গ্লেন ফিলিপসের 18তম ওভারে প্রথমেই ছক্কা হাঁকিয়ে শুরু করেছিলেন তিনি। এরপর জ্বলে ওঠেন উইল জেকস, সেই সাথে রিহান আহমেদও দারুণ 7 বলে 19 রানের চোখধাঁধানো ঝড়ো ইনিংস খেলে ইংল্যান্ডকে জয়ের বন্দরে ভিড়িয়ে দিয়েছেন। হাঁকিয়েছেন 2টি ছক্কা এবং 1টি চার। অপরদিকে উইল জেক 18 বলে 32 রান করে ইংল্যান্ডকে ফিনিশ করেছেন। তবে রিহান আহমেদ ছাড়া ইংল্যান্ডকে জেতানো একা উইল জেকের পক্ষে কোনোভাবেই সম্ভব ছিল না। অসাধারণ একটা জুটি হয়েছিল তাদের, এবং তাদের পার্টনারশিপ ছিল শেষ 16 বলে 44 রানের। ইংল্যান্ডের জয়ের পর সেমিফাইনালের আশা বেঁচে আছে পাকিস্তানের। তবে শেষ ম্যাচে আজকে শ্রীলঙ্কার বিপক্ষে শুধু জিতলেই হবে না, সেমিতে যাওয়ার জন্য পাকিস্তানকে মেলাতে হবে কঠিন সমীকরণের মারপ্যাচ। আজ সন্ধ্যা 7:30 বাংলাদেশ সময় শ্রীলঙ্কার মুখোমুখি হবে পাকিস্তান। আর এ ম্যাচে পাকিস্তানকে যে সমীকরণের লক্ষ্য পূরণ করতে হবে সেটা হচ্ছে, যদি পাকিস্তান আগে ব্যাটিং করে তাহলে পাকিস্তান যাই করুক না কেন 200 কিংবা 250, শ্রীলঙ্কাকে হারাতে হবে 64 থেকে 65 রানের ব্যবধানে। সেক্ষেত্রেই পাকিস্তান সেমিফাইনাল খেলতে পাবে। আর যদি পাকিস্তান আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় তাহলে শ্রীলঙ্কা যেই লক্ষ্য দেখ না কেন, 150 বলুন, 200 বলুন কিংবা 250, পাকিস্তানকে সেটা চেঞ্জ করতে হবে 13 ওভার 1 বলের মধ্যে। এটা বেশ কঠিন, তবে প্রথম ইনিংসের পর আসলে মূল সমীকরণ সামনে আসবে। প্রিয় দর্শক, আপনারা কি মনে করছেন, শেষ পর্যন্ত পাকিস্তান কি সেমিফাইনালে খেলতে পারবে? কেননা পাকিস্তানের সামনে যে সমীকরণ, তাতে মনে হচ্ছে 70% সেমিফাইনাল খেলার সম্ভাবনা নিউজিল্যান্ডের।